ওয়ার্কশপে কাজ করতে গিয়ে ৩ বছর আগে হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার ১৩ বছর বয়সী শিশু নাইম হাসানকে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গেল ১২ জানুয়ারি শিশু নাইমকে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে ১৫ লাখ টাকার ডিপোজিট এবং ডিসেম্বরের মধ্যে বাকি ১৫ লাখ টাকা জমা দিতে বলা হয়। ১০ বছর পর নাইম এ টাকা উত্তোলন করতে পারবে। একই সঙ্গে শিশুটি এইচএসসি পাশ না করা পর্যন্ত তাকে প্রতি মাসে ৭,০০০ টাকা করে দিতে ভৈরবের নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিককে নির্দেশ দেওয়া হয়। সে অ্যাবেল থাকা সত্ত্বেও সে নানাবিধভাবে কূটকৌশল করে এই ছেলেটিকে তার পাওনা থেকে বঞ্চিত করেছে। যদিও যৎসামান্য অ্যাওয়ার্ড ছিল, যৎসামান্য ক্ষতিপূরণ ছিল তার জীবন এবং তার পেইন, তার যন্ত্রণার তুলনায়। আমরা আশা করি আজকে তার অ্যাপিল ডিসমিসের মাধ্যমে এই ইয়াকুব আর কোনো ছলছাতুরির আশ্রয় নেবে না। সে এই ছেলেটির ক্ষতিপূরণ যথাযথ নির্দেশনা মোতাবেক দিবেন এবং মাসে ৭,০০০ করে তার পড়ালেখার খরচ চালাবেন। এটি আমরা আজকে প্রত্যাশা করি।